মানে ওয়েবিনারের লিংকটা দিছো? আমি 15 সেকেন্ডস নিচ্ছি। ওয়েবিনারের লিংকটা দিচ্ছ তো না? রাইট স্যার, আমরা ওয়েবিনারের লিংক সবার সাথে শেয়ার করছি। Hello, good evening. I'm Ejaz welcoming you all in the session Discussion Module Implementation in Smart Edu Work from Home. Today we have with us to present the session Muhammad Miraj Al Islam Miraj, Assistant Administrative Officer. As usual, my dear teachers and my colleagues administrators, we have an option at the side, but click here to ask question. আপনারা ওখানে ক্লিক করে কোশ্চেন লিখতে পারবেন। যে সিস্টেমটি দেখানো হবে a bit new but definitely easy and okay to go with. কিন্তু স্টিল যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ক্লিক হিয়ার আস্ক কোশ্চেনের স্লাইডোতে আমরা ঠিক যেভাবে প্রশ্ন করে থাকি সেভাবেই প্রশ্ন করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেজেন্টার মিস্টার মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজ, ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ সজল ভাইয়া, এবং ধন্যবাদ সবাইকে আজকের ওয়েবিনারটা সেশনটা অ্যাটেন্ড করার জন্য। তো আমি সময় ক্ষেপণ না করে চলে যাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সজল ভাই দেখা যাচ্ছে রাইট? হ্যাঁ মিরাজ ভাই, আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে এই মুহূর্তে মানে যুক্ত আছেন 114 লাইভ দেখছেন। ভেরি নাইস, সবাইকে ওয়েলকাম। তো আমরা শুরু সাইটটি সম্পর্কে আমাদের সবার একটা বেসিক আইডিয়া হয়ে গিয়েছে, যেহেতু আমরা সবাই কাজ করছি। তো শুরুতেই আমরা লগ ইন করবো আমাদের প্রোফাইল থেকে। অ্যাজ ইউজুয়াল লগ ইন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নিজস্ব ড্যাশবোর্ডটা দেখা যাবে, পার্সোনাল ড্যাশবোর্ডটা। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমাদের ডিসকাস নামে একটা মডিউল আছে, যেটা অলরেডি আপনাদের কাছে যে মেইলটা গিয়েছে রেজিস্ট্রার অফিস থেকে, সেখানে একটা প্রেজেন্টেশন স্লাইড দেওয়া ছিল যেখানে আপনারা গাইডলাইনটা দেখতে পেরেছেন যে আসলে কিভাবে যেতে হবে। তো আমি ডিসকাস মডিউলে যাচ্ছি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ অনেকগুলা বোর্ড ক্রিয়েট করে দিয়েছি। আমাদের একটা কোর টিম আছে যারা আর কি আপনাদের সব সেকশন গুলোতেই আমরা অ্যাটেন্ড থাকবো, যে এই ডিসকাশন বোর্ড গুলো ক্রিয়েট করে দেওয়ার জন্য, কিংবা কোনো যদি প্রবলেম ফেস করেন তাদের সমস্যাগুলো সলভ করার জন্য। তো যেমন আমি যদি ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দেখাই, তো এখানে বাই ডিফল্ট কিছু মেম্বার আছে, যার মধ্যে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের চেয়ারম্যান স্যার, রেজিস্ট্রার স্যার, ইমরান স্যার, আর ডিপার্টমেন্টাল ডিন এবং হেড, তাদেরকে আমরা বাই ডিফল্টই অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি আমাদের এইচআর ইন থেকে কিছু মেম্বার থাকবো আমরা প্রত্যেকটা বোর্ডে, যে আপনাদের কমিউনিকেশন কিংবা যেন কোনো প্রবলেম হলে আমরা সলভ করতে পারি। তো এইটার মধ্যে আপনারা যা করবেন যে নিজেদের ডেইলি ডিসকাশন গুলা হচ্ছে মেইনটেইন করবেন একটা ডে এন্ডের শুরুতে, ডে স্টার্টের শুরুতে, এবং ডে ইন্ড সেশনটা আর কি ক্লোজ করবেন নিজেদের ওয়ার্ক সামারি দিয়ে। তো আমি সময় ক্ষেপণ না করে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি আসলে চ্যানেলটা আমরা কিভাবে ক্রিয়েট করছি। যদিও এখানে আমি বলে রাখি যে চ্যানেল ক্রিয়েটটা আমরা সবার জন্য ওপেন রাখছি না, কারণ তাহলে অনেক মাল্টিপল গ্রুপ কিংবা বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো চ্যানেলগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটা টিম আছে। তো এখানে আমি কিছুটা নাম যদি দেখাই, যে এই কয়েকজন আর কি আমরা এই অ্যাক্সেসটা আছি। আপনাদের কারো যদি কোনো মাল্টিপল কিংবা কাস্টমাইজ বোর্ড কিংবা টিমের দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তো আমরা নিট বুঝে সেটা ক্রিয়েট করে দিব। আর এজেন্ডাটা যদি বলি যে এই বোর্ডটার মেইন এজেন্ডা কিংবা উদ্দেশ্য কি, এজেন্ডাটা অলরেডি শেয়ার করা আছে। যে ডেইলি অফিস অ্যাক্টিভিটিস, যেহেতু কালকে থেকে আমাদের অফিসটা খুলছে, তো আমাদের সবারই একটা দায়িত্ব থাকবে যে আমাদের অ্যাক্টিভ থাকা, নিজেদের কাজগুলা রিপোর্ট করা কিংবা সুপারভাইজারের থেকে গাইডেন্স নেওয়া। তো সেটাই আমরা করব যে আমাদের ডিসকাশন বোর্ড গুলাই খুব সামারি আকারে হচ্ছে আমরা আমাদের ডের শুরুতে যেই কাজগুলো আমরা প্ল্যান করেছি, 8-10টা কাজ যদি আমরা প্ল্যান করে থাকি, ওটা সামারিটা আমরা এখানে প্রোভাইড করব। এবং ডে ইন শেষে এখানেই আমরা আবার ক্লোজিং করব ডেটা, যে আমি পুরো দিনের মধ্যে আমার 10টা কাজ ছিল, 10টা কাজের মধ্যে আমি হয়তো 8টা কাজ কমপ্লিট করতে পেরেছি, 2টা পেন্ডিং আছে কিংবা অনগোয়িং। তো এই স্ট্যাটাস গুলো আমরা এখানে ক্ল্যারিফাই করব, এবং আমাদের সুপারভাইজার কিংবা টপ ম্যানেজমেন্ট থেকে আমাদের গাইড করা হবে যে এই কাজটা এভাবে করো, কিংবা এটার প্রায়োরিটিটা না, তুমি এই কাজটার প্রায়োরিটি দাও। তো এভাবেই আমরা প্রত্যেকটা বোর্ডে করব, যেখানে একটা এক্সাক্ট টাইম ডিফাইন করা থাকবে আমাদের প্রত্যেক বোর্ডের হেড কিংবা সুপারভাইজার যিনি থাকবেন, যে হয় ডে স্টার্টটা হচ্ছে 9টা থেকে শুরু করব, আমরা ক্লোজ করব 5টায়, কিংবা যাদের অফিস 10টা থেকে তার 10টা থেকে শুরু করব, 6টায় ক্লোজ করব। ইন দা মিন টাইম বোর্ডের আরেক
একটা ম্যান্ডেটরি বিষয় যেটা যে বোর্ডে হয়তো আমরা সুপারভাইজার হিসেবে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিংবা সেকশন হেডকে অ্যাসাইন করে রাখছি। তাদের দায়িত্ব হবে যে তাদের অল্টারনেটিভ আরো দুজন রেসপেক্টিভ মেম্বার্সকে অ্যাসাইন করা, যে ইন কেস আল্লাহ না করুক যদি উনি অসুস্থ হয়ে পড়েন কিংবা কোনো ইমার্জেন্সি টেকনিক্যাল ইমার্জেন্সি চলে আসে, তো তার এগেইনস্ট তার পরিবর্তে যেন বাকি দুইজন উনি যে অ্যাসাইন করবেন তারা লিডটা নিতে পারে, মানে বোর্ডের সেশনটা কন্ডাক্ট করার জন্য, যে গাইড করার জন্য পুরো টিমকে। তো সেটাই লিখেছি, ইচ বোর্ড হ্যাভ 3 responsible person which will be defined so that one can provide support and lead in case of another's absence. তো এই ছিল এজেন্ডা। তো এখন আমি ডিরেক্ট বোর্ড ক্রিয়েশনে চলে যাই, যে এখান থেকে কিভাবে আমরা নতুন একটা বোর্ড ক্রিয়েট করবো আর নিয়ে মেম্বার ইনভাইট করব। যেহেতু আমাদের 5-6 জনের অ্যাক্সেস আছে, আমরাই ক্রিয়েট করতে পারবো, বাট ইনভাইটেশনটা আপনারা নিজেদের মতো করতে পারবেন। তো আমি যদি একটা এখন নতুন বোর্ড চ্যানেল ক্রিয়েট করি, সাপোজ আমি অফিস অফ দ্য রেজিস্টার নামে একটা ক্রিয়েট করব। এখানে আসলে দুইটা অপশন আসবে আমি যখন এখানে টাইপ করব, যে একটা পাবলিক একটা প্রাইভেট। যেহেতু আমাদের প্রত্যেকটা অফিসের নিজস্ব কিছু কনফিডেন্সিয়াল কিউরি থাকে কিংবা ডিসকাশন থাকে, তো এই জন্য আমরা সবসময় প্রাইভেট বোর্ডটাই খুলবো, চেষ্টা করব। তো আমি এটা খুললাম, অলরেডি অফিস অফ দ্য রেজিস্টার্ড নামে একটা ডিসকাশন বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যেটা করতে হবে আমার হচ্ছে মেম্বার ইনভাইট করতে হবে। তো মেম্বার ইনভাইটের জন্য আমি শুরুতেই বলেছি যে আমরা বাই ডিফল্ট কিছু মেম্বার রাখবো, যেখানে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার থাকবে, আমাদের রেজিস্টার স্যার থাকবে, সরি আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যার থাকবে, পাশাপাশি আমাদের এইচআর ইন থেকে আমি বলেছিলাম যে আমাদের কিছু মেম্বার থাকবে। এদেরকে আমি যখন ইনভাইট করব, তো দেখেন এই ডিসকাশন বোর্ডে অলরেডি তারা অ্যাড হয়ে গিয়েছে, এন্ড এই ডিসকাশন বোর্ডটা অনলি তাদের কাছেই ভিজিবল হবে যারা এই গ্রুপে ইনভাইটেড আছে, এই বোর্ডটা ইনভাইটেড আছে। তো অ্যাজ এ রেজাল্ট এভাবে করে আমি যেহেতু রেজিস্টার স্যারকে অ্যাড করে দিয়েছি কিংবা রিলেভেন্ট মেম্বারকে অ্যাড করে দিয়েছি, এখানে রেজিস্টার অফিসে আমাদের নাহার ম্যামও কাজ করে, তো নাহার ম্যামকে আমি অ্যাড করতে চাইলাম, নাহার আজিজ, ওনাকে ইনভাইট করে দিলাম। তো যাদের রিলেভেন্ট যারা ছিল সবাইকে অ্যাড করা শেষ। এখন এই মেম্বারদের দায়িত্ব থাকবে যারা রিলেভেন্ট রেজিস্টার অফিসার, যে তাদের অন্যান্য গ্রুপ মেম্বারদের ইনভাইট করা। তো ইনভাইট করার জন্য প্রসেসটা তো আমি দেখিয়ে দিলাম, যে এখানে যে জাস্ট গ্রুপ মেম্বারদের অ্যাড করে নিলেই অটোমেটিক ইনভাইটেশন সবার কাছে চলে যাবে। এভাবেই হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো। তো বোর্ড ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি যদি এখন অ্যাক্টিভিটিস দেখাই, যেটা আমি বললাম যে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস গুলো মেইনটেইন কিভাবে করব। তো আমরা ডেভেলপারস যারা, যেহেতু টেকনিক্যাল এন্ডে আমরা কাজ করি, তো আমাদের সব ডেভেলপারস দের নিয়ে আমাদের একটা বোর্ড ক্রিয়েট করা হয়েছে, যেটা আমরা প্র্যাকটিস করি। সেটা স্যাম্পল হিসেবে আমি যদি আপনাদের দেখাই যে আমরা কিভাবে মেইনটেইন করি। যেমন আজকে সকালবেলা আমাদের যে বোর্ডটা মেইনটেইন হয়েছে, যে আমরা কিভাবে প্রত্যেকটা মেম্বার হচ্ছে তাদের কাজের সামারিটা এখানে হচ্ছে দিচ্ছে, যে সকালটা স্টার্ট কিভাবে হচ্ছে। যেমন আমাদের সিদ্দিক ভাই হচ্ছে কাজের সামারি দিল, যে সে আজকে সারাদিনে কি কি কাজ করবে 12 আওয়ার্স অ্যাগো। ওকে, তো দেওয়ার পরে যে যার কাজগুলা দিচ্ছে, এখানে হচ্ছে আলাউদ্দিন স্যার অ্যাজ এ সিটিও আমাদের গাইড করছে যে এই কাজগুলো এভাবে করো। ফার্স্ট মডারেশন, এই যে সেকেন্ড মডারেটর কে হবে, থার্ড মডারেটর কে হবে, ইন অবসেন্স অফ কার এগেইনস্টে কে সাপোর্টটা দিবে। তো এখানে কিন্তু ক্ল্যারিফাই করা আছে পুরা, যে লিডার কারা কারা, যে কারা পুরা টিমটা লিড দিবে ইন কেস অফ যদি একজন অ্যাবসেন্স থাকে। তো এভাবেই আমরা হচ্ছে করব, মেইনটেইন করব। এভাবে হচ্ছে আমাদের গ্রুপটা মেইনটেইন হচ্ছে। আর এটা গেল ডে স্টার্ট ইন, এটা আমাদের 9:30 কিংবা 9টা থেকে আমরা শুরু করি, এবং ডে ইন ডে যে আমরা হচ্ছে আমাদের কাজের সামারিটুকু দিই। এই যে 2 আওয়ার্স আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেম্বারস হচ্ছে কে কোন কাজটা করেছে স্ট্যাটাস সহ দিয়ে দিচ্ছে। যেমন সিদ্দিক ভাই একটা কাজ করেছে নাম্বার 1, যে কাজটা এখনো অনগোয়িং, বাট নাম্বার 2 টাস্কটা অলরেডি ডান। তো এই কাজগুলো থেকে আমরা মডিফাই করতে পারি যে কে কোন কাজটা করছে এবং কে কোন কাজটা ফিনিশ করলো, কিংবা ডুপ্লিকেশন কোনো কাজ হচ্ছে কিনা। এভাবেই আমাদের কাজগুলো ট্র্যাক হচ্ছে, এন্ড আমাদের ডিসকাশন মডিউলের পারপাস এটাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত আকার একটা ডেমনস্ট্রেশন। তো আমি এখন কোশ্চেন রেজের জন্য, কিংবা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এবং বাকি ডিরেক্টর অ্যাডমিন স্যার রেজিস্ট্রার স্যার সবাই আছে, আমি তাদের ফ্লোর দিতে যাচ্ছি, যে স্যার যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং ধন্যবাদ মিরাজ, আপনার মানে খুব অতি সংক্ষেপে এই প্রেজেন্টেশনটা তৈরি করে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আমি একটু সবাইকে
প্রথমেই বলে নিচ্ছি যে আসলে আমরা অতি দ্রুত এই জিনিসটার আয়োজন করেছি, যে কালকে থেকে আমরা জানি যে অফিসিয়ালি আমাদের অফিস শুরু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি, আর শিক্ষা কার্যক্রমের ব্যাপারে গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা এর পরবর্তীতে শুরু করব ক্লাস বা এইসব অ্যাক্টিভিটিস। কিন্তু আমরা তো সবাই জানি যে অনলাইনের মাধ্যমে আমাদের সব অ্যাক্টিভিটিস চলতেছে। তো যেহেতু সবাই আমরা এখনকার সিচুয়েশন নিয়ে শঙ্কিত এবং ফিজিক্যালি আমরা অফিস কে কতটুকু করতে পারবো বা কতটুকু নেসেসিটি আছে, তার ইয়ে থেকে আসলে ম্যানেজমেন্ট আমাদেরকে এই টুলসটা দিয়েছে। যে এটা অলরেডি আপনারা দেখেছেন, এটা হচ্ছে আসলে প্রত্যেকদিন সকালবেলায় বা যখন আমরা অফিস শুরু করি, দেখা যাচ্ছে যে আমরা একটা পার্টিকুলার সেকশনের লোকজন বা একটা ডিপার্টমেন্টের লোকজন নিজেরা একটু আলাপ করে নেই যে আজকে আমাদের কি কি কাজ আছে। সুপারভাইজার হয়তো বিভিন্ন কাজ অ্যাসাইন করে, এক্স কে ওয়াই কে জেড কে, নিজেদের মধ্যে একটু আলাপ করে তারপরে আমরা সারাদিন কাজগুলি করি, করার পরে দিনের শেষে আবার হয়তো আমরা রিপোর্ট করি। তো এই যে জিনিসটা আমরা এতদিন মানে যেটা আমরা ম্যানুয়ালি করি আর কি, অফিসে এসে টেলিফোনে বা আপনার সামনাসামনি কথাবার্তার মাধ্যমে আমরা এগুলি শেষ করি। আর এই সিস্টেমটা হচ্ছে ওই ম্যানুয়াল সিস্টেমটাকে জাস্ট ডিজিটাইজ করা। যেহেতু এখন আমাদের অনেকের জন্যই হয়তো আমরা অফিসে যাওয়াটা নিরাপদ বোধ করতেছি না, বা না গেলেও চলবে, বা অনেকে চাচ্ছে যে ওয়ার্ক এট হোম মানে বাসা থেকে কাজ করতে, যেহেতু মানে তার কাজটা হয়তো বাসা থেকেও করা সম্ভব হতে পারে। তো ওই আলোকে আমরা এই সিস্টেমটা এনেছি যে প্রত্যেকদিন সকালবেলায় পার্টিকুলার একটা সেকশন, সেটা একটা একাডেমিক ডিপার্টমেন্ট হোক বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন হোক, তারা সকালবেলা একটা টাইম ঠিক করে নিবে, 9টা 9:30 যেই সময় হোক, যে ওইখানে প্রত্যেকটা সেকশনেরই আমাদের একজন সেকশন হেড আছে, তার নিচে সিনিয়রিটি অনুযায়ী কয়েক লোকজন আছে। যেটা বললো যে মিরাজ সাহেব, যে আমরা 3 জনের একটা হাইরার্কি করে নিব, যে সেকশন হেড, তারপরে এক্স, তারপরে ওয়াই। ইন কেস অফ সেকশন হেড হয়তো টাইমলি নাও আসতে পারে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, তখন সেকেন্ড যে আছে সে অথবা থার্ড যে আছে সে টোটাল টিমটাকে লিড করে যে আজকে সারাদিন আমাদের টিমের এই এই কাজ এবং কে কোন কাজটা করবে সেটা অতি সংক্ষেপে আপনারা দেখলেন যে লিখে নিবে। এবং দিন শেষে বা দিনের কোনো একটা সময় দরকার হলে তারা আলাপ করবে, বা আবার দিন শেষে আবার একটা কাজের লিস্ট গুলিকে দেখেছেন যে আপনারা কোনটা ডান, কোনটা অনগোয়িং বা কোনটাতে কি সমস্যা আছে, এইভাবে ইয়ে করে নিবে। কারণ এই সিস্টেমটা আমরা করেছি বেসিক্যালি, যেহেতু আমাদের এখন অনেকেই ওয়ার্ক এট হোম এই ইয়েটাতে হয়তো আমরা সিস্টেমে থাকতে চাবো, বা কাউকে কাউকে হয়তো ফিজিক্যালি অফিস করতে হবে, যেন আমাদের সামনাসামনি মিট করতে না হয়, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারি এবং সিস্টেমেটিক্যালি আমরা আগাতে পারি। এবং একই সাথে এই জিনিসটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সিস্টেমে ঢুকে যখন আমরা কাজ করব, তখন আমাদের এই স্মার্ট এডুর যে অন্যান্য যে অপশনগুলি আছে, ইন কেস অফ নেসেসিটি ওই জিনিসগুলিকেও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো, ওই ডাটাগুলিকে আমরা আনতে পারবো বা এখান থেকে ডাটা ওইখানে ইনপুট করতে পারবো। একটা সিস্টেমের মধ্যে থেকে আমরা টোটাল অফিসটা আমরা ম্যানেজ করতে পারবো। তো আপাতত এই, আমি এখন রিকোয়েস্ট করবো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, মানে যেটা টাইপ করতে পারেন। আর রেজিস্ট্রার স্যার আছেন, আমাদের চেয়ারম্যান স্যার আছেন, ওনারা হয়তো আরেকটু আলোকপাত করবেন এই বিষয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই মানে এটা চেয়ারম্যান স্যারের একটা স্পেশাল আইডিয়া, মানে ঠিক এরকমই আমাদের জানা নাই, কখনো কোথাও এরকম কোনো প্র্যাকটিস করা হয় কিনা। এখন এই চেয়ারম্যান স্যারের আইডিয়াটা আমাদের এই স্মার্ট ইডু প্ল্যাটফর্মে ইমপ্লিমেন্ট করার জন্য টেকনিক্যাল টিম এটা আয়োজন করেছে এবং মিরাজ এটা সুন্দরভাবে উপস্থাপন করছে। মিরাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে ডাইরেক্টর অ্যাডমিন স্যার ডিটেলস বর্ণনা করছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু একাডেমিক ডিপার্টমেন্টগুলির ব্যাপারে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো সকালের দিকে একটা সময় এবং বিকালের দিকে একটা সময় ঠিক করে নেবেন, যে সময় এই বোর্ড নিয়ে ডিসকাশন বোর্ডে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস গুলি তুলে ধরবেন এবং ওইটা দিয়ে আমাদের জানা থাকলে আমরা সেই অনুযায়ী আপনাদের এই ব্যাপারগুলি মানে দেখতে পারবো বা আপনাদের সাথে আমরা ডিসকাশনে হয়তো পার্টিসিপেট করতে পারবো। কারণ নেচার অফ অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে এক ধরনের, একাডেমিক সাইডে আরেক রকম। সেই জন্যই ডিপার্টমেন্টগুলি নিজস্ব তার যে সময়টা ক্লাস শুরু হয় সেই তার কাছাকাছি কোনো একটা সময় আপনারা সুবিধাজনক একটা সময় নিয়ে সেটা করে নেবেন। আর
বিকালেও ঠিক একই রকম ভাবে সুবিধাজনক একটা সময় নিয়ে আপনারা এটা ইমপ্লিমেন্ট করবেন। আমরা আশা করি যে এই যে নতুন সিস্টেমে আমরা যাচ্ছি, সেই স্মার্ট ইডু এই প্ল্যাটফর্ম থেকে আমরা ইউনিভার্সিটির সকল কর্মকাণ্ড করতে পারবো এবং এইখান থেকে আমরা মনিটরিং করতে পারবো। আমাদের যে মনিটরিং এবং ইভালুয়েশনের যে হ্যাসেলগুলি ছিল, আমরা আশা করি যে এটা খুব তাড়াতাড়ি আমাদের মানে দূর হবে। আমরা পুরো জিনিসগুলি সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাসেসমেন্ট করতে পারবো। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো যে এইগুলি ইমপ্লিমেন্ট করতে গিয়ে ছোটখাটো সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলি আমাদের টেকনিক্যাল টিম আছে, আমরা এটা যখন সমস্যা আসবে সেটি আমরা তখন সমাধান করার চেষ্টা করব। নতুন জিনিসে গেলে কিছু না কিছু বিড়ম্বনা থাকে, সেইগুলি যত তাড়াতাড়ি আমরা যত প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের নতুন সিস্টেমটা অপারেশন যাইতে পারবো এবং এক সময় দেখা যাবে যে আমরা সব কাজই স্মুথলি এই সিস্টেমের মাধ্যমে করতে পারতেছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার মনে হয় চেয়ারম্যান স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার মনে হয় আমি কয়েকটা কোশ্চেনের একটু উত্তর দিই, সেটা একটু ভালো হয়। যেমন এখানে হয়তো আমাদের শেখ মাহতাবউদ্দিন সাহেব করছেন যে 9টা থেকে 5টা, 10টা থেকে 6টা। তো এটা মূল ব্যাপারটা হচ্ছে যে আপনাদের লিডার যিনি থাকবেন, এবং একজন লিখছেন হু উইল ইনিশিয়েট দ্য ডিসকাশন, এটা আপনারা ঠিক করে নেবেন। ডিপার্টমেন্টে যিনি ডিপার্টমেন্ট হেড থাকবেন, অ্যাসোসিয়েট হেড থাকবেন, আরেকজন আপনারা অ্যাসাইন করে নেবেন সিনিয়র। কোনো কারণে হেড দেরি করতেছে, ঠিক আছে, আরেকজন অ্যাসাইন করবে, আরেকজন অ্যাসাইন করবে। ব্যাপারটা হচ্ছে এটা আমরা খুব দ্রুত মাত্র একদিনের নোটিশে আমরা এটা করলাম, এই কারণে এর থেকে ইজি আর কিছু নাই। এটা হলো জাস্ট সিম্পলি বলা যায় যে ওয়ান সোর্স অফ SMS এর মতো। কারণ আপনারা যে কাজটা করবেন বা অফিসে আসা যেহেতু এখন টাফ হয়ে যাচ্ছে, এখন আপনাদের যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছেন, সো আপনারা যা সিম্পল, আপনারা কত সিম্পল ব্যবহার করবেন এটা আপনারা ঠিক করে নেবেন। এটা আপনারা যদি ক্লাসে বলেন যে আমি এত ক্লাস লেখারও সময় নেই, আমি CL লিখে শেষ করে দিব, তো লিখেন যে আই এম ইন ক্লাস, আই এম দিয়ে এম লেখেন, ইন ক্লাস আপনার CL দিয়ে লেখেন। বাট এটা আপনাদের ভিতরে আপনারা ঠিক করে নেবেন যে এই ধরনের শর্ট ওয়েতে আমরা কাজগুলো করতে চাই। মূল ব্যাপারটাই হলো যে যেহেতু আগে অফিসে আসতেন, লগ ইন করা ছিল, এসে আপনারা কাজ করতেন, সবাই চোখের সামনে দেখতো, এখন তো এই করোনা ভাইরাসের কারণে এটা সম্ভব না। এই কারণে আমরা যাতে অ্যাসেসমেন্ট করতে যাতে প্রবলেমটা না হয় এবং আপনারা যাতে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারেন, সেটার জন্য মূল উদ্দেশ্য। হঠাৎ করে আপনি একটা ব্যাপার জানতে চাচ্ছেন, এখন এই জানার জন্য ফোন করেন, মেইল করেন, এগুলো দরকার নাই। কেউ মেইল চেক করে না, এটা না, এটা জাস্ট আপনারা খুব সিম্পল। এবং আমাদের স্বামী মানুষের মোবাইল থেকে কিভাবে করবো, এটা আপনাদের প্রত্যেকের মোবাইলে, মোবাইল এনাবল। আপনারা পিডি যখন মোবাইল থেকে আপনারা লগ ইন করবেন, আপনারা লগ ইন করলেই দেখবেন ওখানে আপনাদের ওই ইমেলের একটা বাটন আছে। আপনারা, আমার মনে হয় এটা একটু দেখে দাও, কি বলে, একটু মিরাজ একটু দেখিয়ে দাও, তুমি এখনই দেখিয়ে দাও যে কেউ যখনই আপনি মোবাইল বা যেকোনো থেকে আপনি লগ ইন করবেন, আপনি দেখেন যে মিরাজের এখানে কিন্তু মিরাজ একটু সিস্টেমটা দেখে দিন। এই যে এখানে দেখেন, দেখা যাক মোবাইল ভিউটা আর কি এখান থেকে সম্ভবত ওই অপশনটা নাই যে এখান থেকে ছবির পাশেই আছে। আপনার ছবির পাশে এখানে নাই, ওর তো আনরিড নাই, থাকলে দেখাইতো। হ্যাঁ, আনরিড থাকলে তো দেখাতে পারতাম। ঘন্টাটা যেটা আছে, আমার মনে হয় মিরাজের যে ঘন্টা এবং ছবির মাঝেই হলো আপনার এটা দেখাবে যে আপনার 9টা মেইল আছে, 3টা মেইল আছে, তিনজন আপনার জন্য ওয়েট করতেছে বা এই ডিসিশনটা। তার মানে হবে কি ভেরি ইজি। কারণ আমরা এই হোয়াটসঅ্যাপ, ফোন, ইমেল, এত কিছু তো খুব টাফ, এখানে আপনারা ইজিলি করতে পারবেন। এবং এখানে এসেছে কারো কোনো কিউরি আসছে, আপনারা, আমি একটু যদি স্যারের থেকে নিয়ে বলি যে মোবাইল ভিউতে জাস্ট আপনারা ব্রাউজার থেকে pd.daffodilvarsity.edu.bd জাস্ট লাইক ব্রাউজার থেকে পিসি দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে যেভাবে লগইন করছেন, মোবাইল থেকে আপনারা সেম ওয়েতে লগইন করবেন, যেভাবে মেনু থেকে যাচ্ছেন ওভাবেই যাবেন। প্রোফাইলের পাশেই আপনারা এইখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনের পাশে মেসেজ বাটন, তো ডিসকাশনের যখন কোনো মেসেজ কিংবা কিউরি আসবে এখানে 1 2 3 4 এরকম করে আসবে। সাপোজ কেউ যদি একটা নক দেয়, যেমন আসাদ আমাকে নক দিয়েছে, কিংবা এই ডিপার্টমেন্ট থেকে রেজিস্ট্রার অফিস থেকে কোনো একটা নোটিফিকেশন এসেছে, তো এখানে বাই ডিফল্ট টিম মেম্বার যারা আছে অফিস কিংবা ডিপার্টমেন্ট ওয়াইজ সবার কিন্তু এখানে নোটিফিকেশন আসবে। যখন ওই আমরা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যেরকম চেক করি, এখান থেকেও সিমিলার ওয়েতেই আমরা চেক করতে পারবো এন্ড রিপ্লাই করতে পারবো, মোবাইল থেকেও সেম ওয়েতে। সো এটা ইজি হবে জাস্ট এই প্রোফাইল থেকে যখন আপনারা এই মেসেজ অপশনটা দেখবেন, এখান থেকে আপনারা রিপ্লাই করতে পারবেন। আপনারা অনেকেই লিখতেছেন আমার তো প্রজেক্ট আছে, আমরা আবার কেন? প্রজেক্ট তো হলো আপনার একটা স্পেসিফিক জব, আর এটা হলো বারবার বলছি, এটা হলো অফিসে এসে যেমন আপনারা বলেন কেমন আছেন, ঢুকতেছেন, এটা হলো জাস্ট আপনাদের একটা, মানে আপনারা যে আছেন
যে হ্যাঁ আমার 2টা ক্লাস আছে, বাস একটু মাঝে মধ্যে চেক করলেন যে আপনারা একে অপরের সাথে আপনাদের কমিউনিকেশন, কিন্তু বারবার বলছি ইট ইজ নট আউটসাইডার, এটা আউটসাইডার কেউ কিন্তু এখানে নাই। এখানে হলো আপনারা ইনসাইড ডিপার্টমেন্টের ভিতরে আপনারা কমিউনিকেশন গুলো করার, প্রজেক্ট হলো আপনার স্পেসিফিক জব, সেটা টু ডু লিস্ট আছে, টাস্ক আছে, লট অফ ম্যাটার আছে, তাই না? ওইটার সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নাই। এবং আলটিমেটলি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বোর্ড আছে, এবং সেখানে যদি আপনারা আবার মনে করেন বোর্ডের ভিতরে সাব বোর্ড করা দরকার, সেটা পরে, এই মুহূর্তে আমার মনে দরকার নাই। আর আমরা বারবারই বলছি যে এটা মূল উদ্দেশ্যটাই হলো যাতে আপনাদের কেউ না বলে যে আমি তো সারাদিনই কাজ করতেছি, কিন্তু আপনি বোর্ডে একটু জানাবেন যে হ্যাঁ আমার আজকে 2টা ক্লাস আছে, সো আই উইল নট কাম টু দ্য বোর্ড টুডে, থ্যাংক ইউ। আর আমার দরকার হলে আমার মোবাইলে SMS করুন, বলে দিলেন। আপনার হেড জানলো, আপনার অ্যাসোসিয়েট হেড জানলো যে ওনারা আজকে বলছে ডিস্টার্ব করতে না, দরকার হলে ফোন করার জন্য। অর্থাৎ আপনার স্ট্যাটাসটা আপনি কি বলতে চাচ্ছেন, মানে ভেরি ইজি। এখানে বারবার বলছি যে এটাতে কোনো কিছুই নাই, নাথিং। আপনারা এই যে এখন যেভাবে আপনারা এখানে লিখতেছেন, এটাই কিন্তু এই যে আপনারা যা লিখতেছেন আমি সব দেখতেছি, তাই না? তো এই ব্যাপারটা সিম্পল। কতক্ষণ লাগতেছে আপনাদের লিখতে? কেউ লিখতেছেন এক্সিলেন্ট, কেউ হয়তো লিখতেছেন আমার এটা বলার আছে, কেউ বলতেছেন প্রজেক্ট কেন করছি, কেউ হয়তো লিখছেন আমি হেড হিসাবে আমি কি কমেন্টস করব, আমার কি দরকার আছে। হ্যাঁ আপনি হেড হিসাবে, আরে কি বলে হেড না তো, ফ্যাকাল্টি হিসাবে আমি কি অ্যাড করবো, আপনি বলবেন যে আমার আজকে 3টা অনলাইন ক্লাস আছে, শেষ। আমার 3টা। কেউ হয়তো বলেন একটু যদি বেশি বলতে চান যে আমার ক্লাস, আই হ্যাভ ক্লাস উইথ 182 ব্যাচ, ফিনিশ। যেমন হয়তো তানভীর সাহেব লিখছেন, তানভীর আহমেদ লিখছেন, এটা খুব ইজি। আসলে এটা ইজি, এর থেকে ইজি আর কিছু নাই, কারণ এর থেকে আমরা আর কোনো কিছু খুঁজে পাই নাই। আবার অনেকে লেখছেন আমার কি প্রতিদিনই ইনপুট দিতে হবে, এটা তো ভেরি সিম্পল। আপনি যখন প্রতিদিন ঢোকার সময় হয়তো দেখা হলে বলেন না কি খবর ভাই, কেমন আছেন, বা স্যার কেমন আছেন, এটা অনেকটা তাই যে হ্যাঁ আমি কিন্তু আজকে খুব ব্যস্ত আছি, বা হ্যাঁ আপনি সকালবেলা একটু জানিয়ে দিলেন যে আমি আজকে কিন্তু বোর্ডে থাকবো না, বা একটু আসলাম, দরকার হলে আমাকে একটু ফোন করবেন। এবং এখানে ডেট অনুযায়ী আপনারা করবেন। ডিপার্টমেন্ট যিনি হেড উনি ফিল্টারিং করতে পারবে, এটা মিরাজ ফিল্টারিংটা একটু দেখিয়ে দাও। উনি যখনই চাবে যে আপনি ওই বোর্ডে ছিলেন কিনা, ওই দিন কেন আসলেন না, আপনার কোনো বক্তব্য কেন নাই, এগুলো কিন্তু ফিল্টারিং করতে পারে। মিরাজ একটু ফিল্টারিংটা একটু দেখিয়ে দেন। জি আমার স্যার। মনে হয় তাহলে আপনারা ইজি হবে যে এটা চমৎকার ফিল্টারিং আছে, সেটা আপনারা একটু দেখে নেন। আচ্ছা, ফিল্টারিং এর জন্য যেটা করতে হবে, সাপোজ আপনি হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে, যে এখান থেকে আপনি কাস্টম ফিল্টার অ্যাড করতে পারেন, যে আপনার টাইম অনুযায়ী যে আপনি ডেট ওয়াইজ কোন ডেটে দেখতে চান, ইন বিটুইন কোন ডেট থেকে কোন ডেটে। যেমন আমি 31 তারিখ দেখাচ্ছি, তো আমি হচ্ছে যদি আমাদের বোর্ডটা সম্ভবত কালকে থেকে হয়েছে, যে আমি 30 তারিখই দেখাচ্ছি। এরকম আপনারা যদি আগে থেকে হয় যে আমি 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যা যা হয়েছে তা দেখবো, তো এটা দিলে অটোমেটিক আপনার হচ্ছে এই আগের যেই স্ট্যাটাস গুলা সেগুলো সহ চলে আসবে শুরু থেকে, ডেট বিটুইন 30 থেকে। এই যে এ ডে আগো দেখেন, আমি যেহেতু 30 তারিখ দিয়েছিলাম, 5-30 মে থেকে দিয়েছি, তো 30 মে থেকে আমাদের যা যা কাজ হয়েছে বা অ্যাক্টিভিটিস যা হয়েছে তা দেখাচ্ছে। তো সিমিলারলি আপনারা যখন এখন যেহেতু স্টার্টিং স্টেজে আছে, যে আপনারা আজকে থেকে শুরু করছেন, আজ থেকে হয়তো 1 মাস পরে যে আপনি হচ্ছে প্রিভিয়াস কনভারসেশন গুলো দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে ফিল্টারস অপশনে যে অ্যাড করেই আপনারা হচ্ছে আপনাদের ফিল্টার করে প্রিভিয়াস যে ডকুমেন্টেশন কিংবা কনভারসেশন কিংবা ডিসকাশন গুলো হয়েছিল সেগুলো খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন। ধন্যবাদ। আর মোবাইল ভিউ নিয়ে সবার একটু কোশ্চেন ছিল। মিরাজ জি একটু স্যার। ফ্লোর নিচ্ছি, অনেকেরই যেহেতু কোশ্চেন আছে যে প্রজেক্ট আর ডিসকাসের মধ্যে পার্থক্যটা কি, আমার মনে হয় এটা আমি একটু ক্লিয়ার করে দিলে মানে ইউজটা আরো স্পেসিফিক হবে। তো জি সেই স্যার, প্লিজ। ক্ষেত্রে প্রজেক্ট আর টাস্ক এই দুইটাতে তো আমরা আমাদের কাজগুলো সরাসরি অ্যাসাইন করছি বা ডেলিগেট করছি বা ডিস্ট্রিবিউট করছি, এবং সেইগুলাকে কাজের প্রোগ্রেস গুলাকে মনিটর বা ট্র্যাকিং করছি। কিন্তু ডিসকাসে যেটা হবে সেটা হচ্ছে প্রতিদিনের শুরুতে আমাদের কাজের যে প্রায়োরিটিটা, যেখানে আমাদের ফোকাসটা থাকছে ওই দিনের জন্য, সেই জিনিসটা আমরা এখানে সবার সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট বা সেকশনের সঙ্গে আমরা শেয়ার করে রাখছি, যাতে তারা অ্যাওয়্যার থাকে। আর এটা করার পিছনে মেইন উদ্দেশ্য সেটাই, যেহেতু আমরা এখন বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে কন্ট্রিবিউট করব। আগে তো অফিসে গেলে আমরা একটা জায়গায় আসতাম, কথা বলতে বলতে এমনিতেই মোটামুটি আমরা বুঝে যেতাম যে কে কোন দিকে কাজ করছে। কিন্তু যেহেতু এটা এখন ফিজিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটিটাকে ডিসকাস করার জন্য বা ডিক্লেয়ার করার জন্য আমরা ডিসকাসটাকে ইউজ করছি, যাতে আমাদের ওই দিনের আমাদের ফোকাসটা কি থাকছে সেটা যাতে আমরা আমাদের যারা কলিগ আছেন বা আমাদের সেকশনে যারা আছেন আমাদের সঙ্গে, তাদেরকে আমরা অ্যাওয়্যার করে দিচ্ছি যাতে তারা আপডেটেড থাকে। এটাই, এইটা ছাড়া ডিসকাসের আর কোনো ওইরকম কোনো এজেন্ডা নাই। আর এটা হবে দুই সময়ে, একটা হচ্ছে দিনের শুরুতে আর একটা হচ্ছে শেষে। শুরুর ক্ষেত্রে আমরা জানাচ্ছি যে আমরা কি কি ফাংশনে প্রায়োরিটি অ্যাসাইন করছি, আর দিনের শেষে এসে আমরা ওটা সাকসেসটা ডিক্লেয়ার করছি। বা যদি কোনো ব্যারিয়ার আমরা ফেস করে থাকি, ওটা তো আমাদের অবশ্যই সেকশন হেড বা ডিপার্টমেন্ট হেডকে জানানো প্রয়োজন।
তো সেই দিক থেকে আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি যে আজকে এই প্রায়োরিটির কথা ছিল, দিনের শেষে এসে আমরা এই এই জিনিসগুলা ডান করতে পেরেছি বা এই জায়গায় আমি এক্সাক্ট প্রবলেম ফেস করছি। তো সেটা হয়তো অ্যাজ এ লিডার, ডিপার্টমেন্ট হেড বা সেকশন হেড আমাদেরকে পরবর্তীতে ওই ব্যাপারে গাইড করে দিবে ওইখান থেকেই খুব শর্ট। তো এটা হচ্ছে ডিসকাসের পারপাস। এখানে কাজ ডেলিগেশন বা কাজ সরাসরি ট্র্যাক বা মনিটরিং এর কোনো ইস্যু না, সেটা হবে সরাসরি আমাদের ওই প্রজেক্ট বা টাস্ক ম্যানেজমেন্ট যেটা আমরা ইউজ করে আসছি সেই জায়গা থেকেই। যেন আমি একটু বলি, দেখেন এখানে আপনাদের এই মাত্রই আমাদের দোহা সাহেব না বুঝেই একটা পোস্ট দিছে। হ্যাঁ, মানে এখন এইটা এখানে না, মানে উনি এই যে আপনার চ্যাটে দিয়ে দিল যে গ্রেস একটু অসুস্থ, আসতে পারবে না অমুকে, এটা কিন্তু ওইটাই ওই জায়গায় আলোচনা হবে যে গ্রেস অসুস্থ, সায়েম তুমি একটু অফিস করো, বা সায়েম আমরা আজকে অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকবো, আমরা অফিস আজকে আসতে পারবো না। এই কমিউনিকেশনটা এখন কেউ SMS এ করেন, এই যে THM থেকে কেউ লিখলেন যে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু মেসেঞ্জার গ্রুপটা করার দরকার নেই। আপনারা এখন কিন্তু এখানেই খুব আরামে কথা বলতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধাটা যেটা হচ্ছে সেটা হলো এই যে নুরি সাহেব যেটা বললেন যে আমরা কি এটা গুগলে আমরা সিনক্রোনাইজ করতে পারি, কিন্তু সবই করা সম্ভব। যেহেতু আমরা আজকে জাস্ট ইনিশিয়েট করলাম, আমরা লেটস সি এটা কত বেটার ওয়েতে করতে পারি, কিভাবে আরো করা যায়। কারণ এখন মূল ব্যাপারটাই হলো যাতে কোনোভাবে আপনারা কেউ বলতে না পারেন আমি তো অ্যাক্টিভ ছিলাম, ইনফরমেশন পাচ্ছি না। কারণ অর্থাৎ আপনাদের ভিতরে তো একটা লাইভলিনেস থাকতে হবে যে আমি কাজ করতেছি, কেউ দেখে না, তাই না? একটা ফিলিংস নাই, কেমন আপনারা অফিস করতেছি ফিলিংস নাই, শুধু ছাত্রদের সাথে কথা বলতেছি। এখন একটা ফিলিংস এর জায়গা দেওয়া হলো, যেমন এই যে এখন এখানে আপনারা কথা বলছেন, ওই ফোরামটাও কিন্তু আর ওই ডিসকাস বোর্ডটাও কিন্তু আপনারা এই কথাগুলো বলবেন। এবং যেটা মিরাজ এইমাত্র দেখাইলো যে ফিল্টারে, এই ফিল্টারের অপশনের ভিতরে কিন্তু আরেকটা ব্যাপারও আছে। আমরা মিরাজ আবার একটু ফিল্টারে যাও, ফিল্টারে দেখেন এখানে কিন্তু আছে নিড অ্যাকশন। আপনারা হঠাৎ করে একটা প্রসঙ্গে কথা বলেন, কথা আরে এটা তো আমাদের একটা ইনিশিয়েট করতে হবে, ভেরি গুড, এই তখন আপনার অ্যাকশনে চলে গেলেন আপনার প্রজেক্টে। এখান থেকে আপনি চলে গেলেন প্রজেক্টে যে এটা আমি ওপেন করি, এটা এই 4 জন দায়িত্ব নিবে, এটা আমরা এই দিন কাজটা কমপ্লিট করবো, এটা আমরা এই দিন কাজ করি। আলোচনা থেকেই তো অ্যাকশন আসে, তাই না? কারণ আপনারা বলে না যে কোনো আলোচনা যদি সেই আলোচনার ভিতরে অ্যাকশনই না থাকে তাহলে এই আলোচনা করে লাভ কি? আবার একইভাবে যেমন এই যে হ্যাজ মেনশন, যে এই না এই ব্যাপারটা কোথায় মেনশন করা আছে। আবার দেখেন ফেভারিট আছে, আপনারা অনেক সময় সার্চ করেন না যে অমুক ম্যাডামের কাজটা কি আছে, ওইটা কি ওইটা কি ওইটা কি, এখানে ফেভারিট করে রাখতে, যে এই সার্চ গুলো আমার বারবার দিতে হবে না, এটা আমি যখনই করবো এটা আমি ফেভারিট করে রাখতে পারবো। এই জন্য আবার দাও আবার একটু ফিল্টারটা প্রেস করো, মানে এখানে অনেক রকম অপশন আছে। এই জন্য বলো আপনার নিড অ্যাকশন, আপনার ডেটে পার্সনের নাম। তারপর আরেকটা ব্যাপার হলো আপনারা যারা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনারা কি করেন, একটা গ্রুপে থাকলে আপনারা কিন্তু হঠাৎ করে একজনকে @ দিয়ে তারপরে বলে দেন, তাই না? এখানেও তাই, এখানেও আপনার গ্রুপে এখন হয়তো দেখা গেলো যে আমাদের CSE ডিপার্টমেন্টে অনেক টিচার, এত টিচার কে দেখবে, আপনি টার্গেট করে দেন @ প্রফেসর আক্তার সাহেব, বা আক্তার সাহেব মেইল পেয়ে যাবে, হ্যাঁ আমার তো নুরি খুঁজতেছে, এই যে দেখাচ্ছে @ প্রফেসর আক্তার সাহেব। আপনি এত লোকের দরকার নেই, মানে ভেরি ইজি, সোজা কথা। মানে আপনারা কেউ হোয়াটসঅ্যাপ, কেউ মেসেঞ্জার, কেউ ইমেল, এতগুলো তো সম্ভব না। এই জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্ম করে দিলাম। ধীরে ধীরে আমরা হয়তো ভবিষ্যতে এটাকে আরো ডেভেলপ করবো, আরো নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো। আপনাদের ভিতরে কেউ বলবেন এই আইডিয়াটা করলে ভালো হয়, ওই আইডিয়াটা করলে ভালো হয়, তাহলে হবে কি ভার্চুয়ালি অফিসে আমরা কেউ অফিসে না আসলেও আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারবো না আমরা অফিসে আসি। কারণ আপনি যখনই আক্তার সাহেবের মেসেজটা পাঠাবেন, ওই যে মামুন যেটা বললো যে আপনি সকালে বিকালে করলে হবে, কিন্তু কাউকে চাইলে তখন কিন্তু আপনি @ দিয়ে আপনি বলতে হবে, তাহলে সে ইনস্ট্যান্টলি বুঝবে যে আরে আমারে তো অমুক স্যার বা অমুক ম্যাডাম খুঁজতেছে। তো এর বাইরে আমার যেটা মনে হয় যে আপনারা যে কথাগুলো বলছেন ম্যাক্সিমাম কভার হয়ে গেছে, যে এটা এভরিডে ইনপুট গুলো হচ্ছে, ফিল্টারিং অপশন থাকতেছে, কেমন। আর আমার মনে হয় যে বারবারই বলছি যে আপনারা কল করার দরকার নাই। আমরা যে কল ইমেল এগুলো আমরা আস্তে আস্তে বন্ধ করার জন্যই তো আমরা স্মার্ট এডু সিস্টেম আসলাম, যে আমাদের এভরিথিং আমরা নিয়ে আসি। এখানে যদিও যেমন ডেভেলপার টিম তারা অনেক বেশি লিখে, আপনাদের এত বেশি লেখার দরকার নাই। আপনারা দরকার হেডরা একটা ডিসিশন নেন না যে আমরা নিজেদের ভিতরে কোড হিসাবে এইভাবে আমরা ডিসিশন নিচ্ছি, যে তাহলে আপনারা আরো শর্ট করতে আসে না। অনেকে তো আছে বেশি লিখতেও চায় না, কারণ আমাদের ভিতরে কেউ আছে লিখতে গেলে মাশাআল্লাহ মানে কি বললে পেজের পর পেজ লিখতেই পারে, আবার কেউ আছে লিখতেই চায় না। তো অনেকে দেখেন না থ্যাংক ইউ টি দেয়, আবার কেউ কেউ দেয়। হ্যাঁ, আপনি ফর ইউর ইনফরমেশন FYI দিয়ে দেন, আপনি ফর ইউর নলেজ FYK, আপনারা ব্যবহার করতে থাকেন না। আপনারা করতে করতে একটা সময় দেখা গেল আমরা দরকার একটা অ্যাব্রিভিয়েশনের চার্ট করে দিব যে কোন অ্যাব্রিভিয়েশন দিয়ে কোনটা বোঝা যায়, তাই না? তো এনিওয়ে আমার মনে হয় আমি জানি না এরপরে আর কোনো কোশ্চেন আসছে কিনা। আমরা একটু দেখাতে চাচ্ছি স্যার মোবাইল ভিউটা, যেহেতু আমাদের সাথে শাহিনুর ভাই আছে, উনি মোবাইলে আছে, তো আমি তাকে রিকোয়েস্ট করবো যে মোবাইল ভিউটা সবাই দেখতে চাচ্ছিল, যদি পসিবল হয় আপনি একটু দেখিয়ে দেন। আচ্ছা, আবারও একজন লাজমিনুর আলম আবারও লিখছেন, আমি বুঝলাম না, ইজ দেয়ার এনি ডিফারেন্ট পেজ ফর ইচ ডে অর ইন সেম পেজ?
এটা সেম পেজ, এটা তো বলেই দিল যে ডেট অনুযায়ী চাইলেই আপনি ওই ডেট দেখতে পারবেন। কারোর নাম দিলে যেমন মিস্টার মমিনুর রহমান, কবে কখন কোন ডেটে কি কথা উনি বলছে সব পেয়ে যাবেন। এটা তো সার্চ ইঞ্জিন মারাত্মক অপটিমাইজেশন করা আছে, সুতরাং এখানে কোনো টেনশন নাই। মানে খুব সহজেই কেউ যদি বলে হ্যাঁ আমি তো 2 তারিখে আসছিলাম, আপনি কেন বলেন আমি 2 তারিখে ছিলাম না, আপনি সাথে সাথে সার্চ দিলে পেয়ে যাবেন ওই যে 2 তারিখে তো আপনি ছিলেন, সরি আমি ভুল করে ফেলছি। অর্থাৎ এটা বারবারই বলছি যে মানুষ যেমন নিঃশ্বাস বলে না, যে কেউ তখন মানে মৃত ভাবে তখন তার সামনে নিয়ে নাকের সামনে নিয়ে দেখে নিঃশ্বাস আসে কিনা, এটা হলো জাস্ট আপনাদের ওয়ান সোর্স অফ নিঃশ্বাস, যা আপনারা লাইভলি আছেন, এটা আর কিছুই না। এবং এখান থেকে আস্তে আস্তে হয়তো বারবারই বলছি যে হয়তো অনেক রকমের বুদ্ধি আপনাদের ধীরে ধীরে বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখাও তাহলে। আচ্ছা শাইনুর ভাই, আমি আমারটা অফ করছি। আপনি আচ্ছা, কে তাহলে একজন মোবাইল- লেখছেন আওয়ার ইভিনিং ক্লাস, তো আপনি ইভিনিং ক্লাসে ইভিনিং এ যিনি লিডার থাকবে সে এটা কন্ট্রোল করবে, এটা আপনারা ঠিক করে নেবেন, এটা আপনারা নিজেদের ভিতরে ঠিক করে নেবেন, এটা আমরা জাস্ট আপনাদেরকে বলে দিলাম, তাই না? আমি আরেকটা রিকোয়েস্ট করব সবাইকে ইয়ার জন্য, যে আমরা যেটা শুরুর দিকে ফিল করেছিলাম, যেহেতু আমরা স্টার্ট করেছিলাম এইটা তো এই বোর্ডটায় আমরা আননেসেসারি টকিং, যেমন আসসালামু আলাইকুম একজন দেওয়ার পরে একসাথে 10 জন আসসালামু আলাইকুম দিল, এটা খুব একটা হয়ে যায়। সালাম আচ্ছা, যেটা আমি বলছিলাম, তো আমরা জাস্ট এই জায়গায় জাস্ট খুব কনসাইজ থাকবো যে আমাদের কাজগুলা প্লাস হচ্ছে কাজের আপডেট গুলা শেয়ার করার জন্য। এই জায়গায় আননেসেসারি গ্রিটিংস কিংবা করলে আর কি এই বোর্ডটা আর কি আমাদের ভারী হয়ে যাবে, কিংবা এই আমাদের যে ট্র্যাক আপনি না, আমি একটু বলি মিরাজ, ইশরাত রশিদ একটু সুন্দর কথা লিখছেন যে টার্গেট এবং সাকসেস সাথে অ্যাড করা হয়, এটাতে অ্যাড করার দরকার নাই, এটা আপনারাই একটা সাইট করে নেবেন, আপনারা ওখান থেকে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন, ওখানে অ্যাটাচমেন্টের অপশন আছে, আপনি সেখানে আপনাদের টার্গেট এবং সাকসেস গুলো আপনারা করে নেন। আপনাদের প্রত্যেকের গুগল সাইট আছে তাই না, ওখানে তো আপনারা সবই করবেন। এখানে বারবারই বলছি আপনাদের মূল ব্যাপারটা হলো নিজেদের ভিতরে কমিউনিকেশন। আপনাদের গুগল সাইট আছে, এখানে আপনাদের প্রজেক্ট আছে, প্রোফাইল আছে, এক্সটার্নাল লিংক আছে, অ্যাটাচমেন্ট আছে, আপনার নামের উপরে গেলেই আপনি সব পেয়ে যাবেন। এটা সিম্পল, আপনাদের বারবারই বলছি যে মোবাইলে কল করা, হোয়াটসঅ্যাপে করা, মেইল করা এগুলি লাগবে না। এটা হলো জাস্ট সিম্পল আপনাদের নিজেদের ভিতরে একটা নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে অন্য কেউ ডিস্টার্ব করবে না। আমি মোবাইল অফ করে রাখলাম, ভেরি গুড, আপনি জানেন যে আমার তো সময় অফ করতে পারবে। স্যার আমি তাহলে স্ক্রিনটা একটু আমি একটু শেয়ার করি, মানে আমরা মোবাইলের ইন্টারফেসটা কিভাবে দেখব। শিওর শাইনুর ভাই। আমরা জাস্ট সিম্পলি আমরা যদি আমাদের ব্রাউজারে এটা একবার লগ ইন করে থাকি তাহলে কিন্তু আমি দেখতে পাবো, যেমন আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন 4 লেখা, আমি যদি এখানে ট্যাপ করি এখানে আমার কত ধরনের মেসেজ আসে আমি এখান থেকে কিন্তু চেক করতে পারছি। ঠিক অ্যাজ ইউজুয়াল আমার ওয়েবসাইটে যেভাবে আসে আমি যখন পিসি থেকে লগ ইন করি, এখানে গিয়েও ঠিক একইভাবেই আমি টাইপ করতে পারবো। কিন্তু আমি যদি এখানেও যাই, মিরাজকে যদি লিখি, যেহেতু আমার টিমে আছে, যে হাই, এভাবে কিন্তু আমরা আমাদের মোবাইল থেকেও আমরা কমিউনিকেট করতে পারি। যত আমরা হয়তো বা খুব শীঘ্রই অ্যাপ চলে যাব, কিন্তু আর এক পর্যন্ত কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেমন আমাদের ওয়েবসাইট মানে ল্যাপটপ থেকে ব্রাউজার ইউজ করে যেভাবে ইউজ করছি, ঠিক মোবাইলের ব্রাউজার ইউজ করে আমরা এক ইন্টারফেসটা ইউজ করতে পারি। তো এটাই আর কি দেখা যাচ্ছিলাম, যাদের কোয়েশ্চেন ছিল যে মোবাইল থেকে আসলে কিভাবে আমরা কমিউনিকেট করব। নারায়ণ চক্রবর্তী একটু লিখছেন যে এটার থেকে মোবাইলে আর ইমেইলে যাবে কিনা। বললাম তো, আপনি যখন হোয়াটসঅ্যাপে @ লেখেন, এখানে একটু দেখাও না, @ লেখার সাথে সাথে আপনি যাকে চাবেন তাকে পেয়ে যাবেন, সেই ইমেল পেয়ে যাবে, ইমেল পেয়ে যাবে। মানে বললাম না, ইটস ভেরি ভেরি ইজি, মানে আপনার সে সরাসরি ইমেল পেয়ে যাবে। আপনি নারায়ণ চক্রবর্তী দাও না, ওনার ডিপার্টমেন্টে গিয়ে ওনার একটা দাও, আপনি এখনই দেখেন আপনি মেল পেয়ে যাবেন। ওনার সিএসসি তে গিয়ে নারায়ণ চক্রবর্তী দাও। স্যার আমি অলরেডি দিয়েছি নারায়ণ স্যার। হ্যাঁ নারায়ণ স্যার দেখেন আপনি মেল পেয়ে গেছেন। নারায়ণ স্যার দেখেন আপনি মেল চলে আসছে হয়তো আপনার। জি স্যার চলে গিয়েছে, আমি ওই ট্যাগ করে নারায়ণ স্যারকে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, এটা মেইলে জাস্ট চলে আপনারা যাবে। যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপে করেন ওইভাবে আপনারা করবেন, সিম্পলি হোয়াটসঅ্যাপের পলিসি। আচ্ছা শাইনুর ভাই তো মোবাইল ভিউটা দেখালো, আশা করি মোবাইল ভিউ সম্পর্কে যাদের কোশ্চেন ছিল তারা একটা ক্লারিফিকেশন পেয়ে গিয়েছেন। তো এই ছিল আজকের আর কি একটা খুবই শর্ট আকারে একটা ডেমনস্ট্রেশন কিংবা গাইডলাইন যদি বলি আমরা আপনাদের। নারায়ণ এটাই সাহেব আর কি। ইয়াতে থাকলে নারায়ণ সাহেব উত্তরটা দেন একটু, যে হ্যাঁ আপনি মেইলটা পেয়েছেন একটু। হ্যাঁ আচ্ছা, very good. আমি যাচ্ছি স্যার। হ্যাঁ উনি দিছে, গট ইট দ্য মেইল, থ্যাংক ইউ। দ্যাটস অল, এটা বুঝলেন। তার মানে আপনাদের সুবিধাটা যেটা হলো, আপনি ম্যাডামকে পাচ্ছেন না, ওনাকে সব চেষ্টা করতেছেন, ওনার মোবাইল অফ, এটা অফ, আপনি সিস্টেমে এসে বলেন যে ম্যাডাম আপনার জন্য ওয়েট করতেছি, ম্যাডাম তো মেইল তো চেক করবে তাই না, কারণ অনেকে যতই আমরা বিরক্ত, মেইলটা তো আমরা অনেক সময় চেক করি। তো এই জন্যই বলছি যে এটা খুবই ইজি, আপনি মেইল চেক করতে পারতেছেন, ট্র্যাক করতে পারতেছেন। আপনি যে তাকে পাঠিয়েছেন, ম্যাডাম হয়তো আপনার সাথে খেপে গেল, হ্যাঁ স্যার আপনি পাঠাননি, আপনি তখন বলতে পারেন এই যে দেখেন আমি পাঠাইছি, দিস ইজ দ্য প্রুফ। আবার আমরা এটাও চেষ্টা করতেছি, এটা মনে হয় 1-2 দিন লাগবে,
মেইলটাও আপনি যখন উত্তর দিবেন, জিমেল থেকে উত্তর দিলেও আপনার সিস্টেমে চলে যাবে, এটা একটু সময় লাগবে। আপনি তাহলে আরো ইজি হয়ে যাবে, মানে এটা আমরা আস্তে আস্তে করবো, একটু 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 ধৈর্য ধরতে হবে আর কি। তো ঠিক আছে, আর আর কারো কোনো কিছু আছে কিনা বলেন। আমি তো আর দেখতেছি যে আপনাদের কোশ্চেন মনে ম্যাক্সিমামের উত্তর দিচ্ছে। চ্যানেল অল ডিপার্টমেন্ট, হ্যাঁ চ্যানেল দ্বারা স্যার লিখছেন যে আপনাদের ক্রিয়েটেড করা হয়ে গেছে। হ্যাঁ অলরেডি এটা করা হয়ে গেছে, আপনারা হয়তো ঠিক করে নেবেন কে কে লিডার হবে। এটা আপনাদের ভিতরে, এটা লিডারশিপটা আপনাদের ভিতরে ঠিক করবেন। আমাদের আরো কিছু বোর্ড ক্রিয়েট করা বাকি আছে, যে আমরা হয়তো এই একাডেমিক সাইটটা কভার করার চেষ্টা করেছি। আজকে যেহেতু আপনাদের একটা ওয়েবিনার আমরা প্রেজেন্ট করব, তাই একাডেমিক সাইটটা কভার করেছি, বা আগামী কালকের মধ্যে আমরা চেষ্টা করব যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেকশনগুলো কিংবা ডিপার্টমেন্টগুলো সেকশন আছে আমাদের, ওগুলো ক্রিয়েট করে ফেলার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আরেকজন আমাদের মাহবুব পারভেজ লিখছেন যে আমরা অ্যাকসেপ্ট ডিপার্টমেন্ট মেম্বার আদার্স হু উইল বি ইন দি গ্রুপ মিন শুড বি ইনক্লুড রেজিস্টার স্যার অর ডিন। হ্যাঁ আমি তো বলেই দিল, ভিসি স্যার থাকবে, ডিন স্যার থাকবে, রেজিস্টার থাকবে, ওনারা বাই প্রটোকল থাকবে। ওনারা যদি মন চায় যে দেখি সিএসসি ডিপার্টমেন্টে স্যাররা অ্যাক্টিভ কিনা, কারণ ওই যে বললাম এখন তো করোনার কারণে কেউ কারণে খুঁজতে পারবো না। আগে যেমন কোঅর্ডিনেশন অফিসার জানতো, আপনার সিসিটিভি কত চেকিং, তাই না? এখন তো কোনো চেকিংই নাই। তো এটা হলো রেজিস্টার যদি মনে করে আচ্ছা আমি সিএসসি একটু ঘুরান দিয়ে আসি, বাস দেখলো যে সিএসসি তো আছে, আসিফ ইকবাল সাহেব কাজ করতেছে বা অমুকে কাজ করতেছে, ইটস ভেরি ইজি। এটা আপনাদের উপর এবং depend এটা করবে। ব্যাপার হচ্ছে এই আবার এই জায়গার ভিতরেই কিন্তু আপনাদের সবকিছু আছে, এটা কিন্তু খেয়াল করবেন। আপনি এখান থেকে কিন্তু আপনার নামে ক্লিক করে দিয়ে আপনি গুগল সাইটে যান, ভিডিও লিংক দেখেন, আপনি প্রোফাইলে যান, প্রজেক্টে যান, স্টুডেন্টে যান, সবই এখানে আছে। মানে আপনাকে আরেকটা লগ ইনে যেতে হচ্ছে না। আপনি এভরিথিং ইউ উইল ফাইন্ড ইন ওয়ান প্ল্যাটফর্ম। মানে এখন তো মোবাইলে হলো এটা যায়, ওই জায়গায় যান, এটা যান, এত কিছু যেতে মানে এক জায়গা থেকে সব আপনাকে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, কে একজন আরিফ মার্কেটিং লিখছেন যে স্যার ইজ দেয়ার এনি অপশন টু কন্টাক্ট ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট। আরে বাবা, এটা তো করা যাবেই, কিন্তু কথা হলো ওই গ্রুপের ভিতরে না, এটার ভিতরে তখন আবার আরেকভাবে করতে হবে, সেটা তাকে @ দিয়ে জেনারেলি গিয়ে করতে হবে, তাই না? জি স্যার, জেনারেল জেনারেল সাপোজ কেউ আলাদাভাবে আমরা কন্টাক্ট করতে চাচ্ছি, সাপোজ আমি আসাদের সাথে কিংবা কোন একটা ডিপার্টমেন্টে, এখান থেকে ডিরেক্ট মেসেজ অপশন আছে। যে কেউ, মানে আমার এটা একটু দেখিয়ে দাও, এটা কে একজন জি। লিখছে, এটা আপনি জেনারেলে গিয়ে আপনি যে কেউ রে পাবেন, জেনারেলে সবাই আছে। স্যার জেনারেল যেতে হবে না, এখানে ডিরেক্ট মেসেজ অপশন আছে যে আমি কাকে মেসেজ করতে চাই। এই যেখান থেকে যেমন আসিফ আমাকে মেসেজ করেছে কিংবা আসাদ আমাকে মেসেজ করেছে, তো এখানে আমরা স্পেসিফিক ভাবে আলাদাভাবে টাইপ করেও কমিউনিকেশন করতে। সাপোজ আমি যদি শাহিনুর সাহেবকেই করতে চাই, সরি প্রশান্ত রয় এসে যায়, সাপোজ আমি ওনাকেই ইয়া করব, SHAHINUR শাহিনুর আলম খানকে আমি আলাদা একটা মেসেজ করতে চাই। আমাদের কিন্তু আলাদা একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল, যা আমি তার সাথে আর কি কমিউনিকেট করছি। আসিফ আমাকে নক করছে, তা আমি ওর সাথে এভাবেই কিন্তু আমরা আলাদাভাবে কমিউনিকেট করে নিতে এটা পারবো। আবারও বলছি যে ইট ইজ ওয়ান সোর্স অফ লাইভ বোর্ড। আপনারা যখনই চাবেন তখনই, এখনই আপনার দরকার হলো রেজিস্টার স্যারের দরকার, আপনি হয়তো পেয়েও যেতে পারেন @রেজিস্টার স্যার, দেখলেন যে রেজিস্টার স্যার আছে। কিন্তু ওই যে ফোন করা, উনি এটা আমাদের কাছে তো আপনি নিজেরাও বুঝেন, ফোন আমাদের লাইফ তো হেল্প করে ফেলে। আপনি মামুন সাহেবের কাছে বিএলসির একটা সলিউশন চাচ্ছেন, @মামুন, বিএলসির এটা পাই না, মামুন আবার মেসেজে পাঠিয়ে দিল, ক্লিক ক্লিক, বাস শেষ, কষ্ট নেই আর। মামুন ফোন করলেন, হ্যালো মামুন কেমন আছো, ঈদ মোবারক, শরীরটা কেমন আছে, দরকার নাই তো। হ্যাঁ, @মামুন আই নিড বিএলসি হেল্প, এই জায়গাটা আমি পাচ্ছি না, মামুন আবার আপনাকে উত্তরে পাঠিয়ে দিল, সাবিয়া এটা পাচ্ছি না, শাকিল এটা আমরা পাচ্ছি না, আসিফ এটা পাচ্ছি না, ফিনিশ। এবং সবচেয়ে ট্র্যাকও রাখলেন যে আপনি কতবার মামুনকে পাঠাইছেন। আপনি বলতে পারেন যে দেখেন আমি 10 বার মামুনকে পাঠাইছি, ফোনে কথা বলছি, তারপর আমি সলিউশন পাই না, তো সরি, মামুনের বিরুদ্ধে একটা কমপ্লেনও করে ফেলতে পারলেন। তো ঠিক আছে, আমার আমি দেখি আর কারো কোনো কমেন্ট জমা হইলো কিনা। মনে হয়তো আমরা ম্যাক্সিমামই কভার করছি। বারবারই বলছি ব্যবহারটা করেন, এরপরে হয়তো আমরা আস্তে আস্তে উইল ফাইন্ড আউট যে আর কোন কোন জায়গায় কি করা যায়। আর কারো কোনো কোশ্চেন নাই আমার মনে হয়, তাহলে কি শেষ করতে পারি। রেজিস্ট্রার সাহেব কিছু বলবেন? তো আমি আমার স্ক্রিনটা অফ করছি। আশা করি আপনাদের সবার কোশ্চেনটা আর কি কভার করেছে, এন্ড কালকে আগামীকাল থেকে আমরা খুব ভালো মতো আর কি ইউজ করা শুরু করতে পারবো। কিছুটা ব্যারিয়ার আসবে, নতুন সিস্টেম, সবাই একটু চেষ্টা করব কোঅপ করে নেওয়ার জন্য। আশা করি একসময় একটা ভালো ফিডব্যাকে আমরা আসবো। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ মিরাজ। আমি
না, আমি প্রথমে আমার বক্তব্য বলছিলাম কথাটা যে টুকটাক সমস্যা আসতে পারে, কিন্তু সেই আমরা প্র্যাকটিস করলেই সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে এবং ধীরে ধীরে এই সিস্টেম পারফেক্ট হবে। এবং আমরা আশা করি যে সিস্টেমের মাধ্যমে আমরা ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই ইউনিভার্সিটির সকল কর্মকাণ্ড সিস্টেমের মাধ্যমে আমরা চালু করতে পারবো। আমি এটাতে একটু আমি লাস্টে আবার বলি, মানে এই যে বললাম যে দোহা হয়তো না বুঝে এখানে তার পোস্টিং দিছে বা ইচ্ছা করেই দিছে, এটা একটা সুবিধা। আপনারা অনেক সময় মেইল করেন, মেইল করলে যাকে মেইল করতেছেন আপনি সিসিতে আরো 10 জন দিলেন, 10 জন ওই মুহূর্তে চেক করলো না। কিন্তু আপনি এখন সিডিসি ডিপার্টমেন্টে দোহা যখন এই পোস্টটা দিবে যে গ্যাস একটু অসুস্থ, ও আসতে পারতেছে না, সায়েম তুমি দেখো। এখন কিন্তু সায়েমও দেখলো না, হয়তো হাসানুজ্জামান দেখলো, হাসানুজ্জামানও দেখলো না, হয়তো রাতুল দেখলো, রাতুলও দেখলো না, হয়তো দেখা গেল যে আরেকজন দেখলো। তার মানে কি ওই জায়গাতে দেখতে পারতেছে। এটা একটা মজা, এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে জিনিসটা আনটাচ থাকতেছে না, কেউ না কেউ টেক ওভার করবে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়ার সাথে এখনো খেয়াল করে নাই, আচ্ছা আমি এই কাজটা করে দিচ্ছি, ইনস্ট্রাকশনটা আছে। মানে অর্থাৎ আমাদের কোনো কাজ মিস হবে না আশা করি। এবং আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে যেহেতু আমরা এখনো জানি না কতদিন কিভাবে, কারণ যেহেতু অফিস কাল আইন অনুযায়ী তো আমাদের ফিজিক্যাল অফিস করতে হবে, কারণ অফিসের গভর্নমেন্টও তাই চাচ্ছে। আজকে তো দেখছেন আপনারা যে সব অফিস সচিবালয় সব ব্যাংক ট্যাঙ্ক সব হুলস্থুল কাণ্ড। যখন আমরা আপনাদেরকে সেভ করতে চাচ্ছি, দেখি আমরা কতটুকু আমরা পারি, যে আমরা হোম থেকে যদি আমরা স্টুডেন্ট সাপোর্ট সব সাপোর্ট যতটুকু না পারি ততটুকুই করলাম। আমরা ইউনিভার্সিটি বাসও বলছি যে আপনাদেরকে ক্যারি করার জন্য ইউনিভার্সিটি কিছু রুটে বাসও থাকবে, যাতে আপনারা কেউ পাবলিক ট্রান্সপোর্টে না যান। বাট এনিওয়ে, বারবারই বলছি ফর ইউর ওন সেফটি, কারণ এর থেকে বড় সেফটি তো আর কিছু নাই, তাই না? ওকে, তো সজল ক্যারি অন। আমি অফ হইলাম। সবাই হয়তো আরেকবার, অনেকে হয়তো একটু লেটে জয়েন করেছেন, তো আমরা ফর ইউর ইনফরমেশন বলেছি আমরা পুরো সেশনটা রেকর্ডেড রেখেছি, যেটা এইচএডিআর থেকে কিংবা রেজিস্ট্রার অফিস থেকে আপনাদের কাছে ফুল রেকর্ডটা চলে যাবে এই ওয়েবিনারের। তো আশা করি আপনারা ফুল প্রসেসটা আবার নিজে থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ। সজল, তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করা যায়। জি স্যার, ধন্যবাদ মিরাজুল ইসলাম, ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমরা নতুন দিকে যাচ্ছি, নতুন সিস্টেম ইউটিলাইজ করার চেষ্টা করছি এবং ডেফিনেটলি অনেকের মাথায় আসতে পারে যে কেন বারবার নতুন কিছু, কিন্তু নতুন কিন্তু শেষ নয়, নতুন হয়তো শুরু এখন। এবং এই নতুনগুলা থেকে আমরা হয়তো বেস্ট অল্টারনেটিভ যদি বেছে নিতে চাই, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের নিজের টেস্ট করতে হবে, ড্রাইভ করতে হবে এবং সাজেশন দিতে হবে। অ্যাজ রেজিস্ট্রার স্যার বলেছেন, চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের ট্রাই করতে হবে এবং ইমপ্রুভমেন্ট জায়গাগুলা একে অপরের সাথে শেয়ার করতে হবে, তাহলে আমরা একটা ফাইনাল আলটিমেট বিউটিফুল সলিউশনের দিকে যেতে পারবো। তো সবাইকে শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ। আমরা রেকর্ডিংটা অবশ্যই পাঠিয়ে দিব আপনাদের ইউজের জন্য। একটা মিনিট, একজনটা সুন্দর কথা লেখছে, এটা দিয়ে শেষ করি। আমি জানি না সাইদ মির্জা, ও আচ্ছা আমাদের রাজু স্যারই তো, আমি তো বুঝি নাই যে কে এত সুন্দর লেখা লিখলো। যে জাস্ট লাইক ওয়ার্কিং টুগেদার ইন এ বিগ রুম, স্টার্টিং দ্য ডে উইথ এ কাপ অফ টি। উনি কাপ অফ টি লিখেন, আমি বললাম আর কি উইথ টি, এন্ড সেইং বাই ফর নেক্সট ডে। দ্যাটস গুড। এটা তো রাজু তো সবসময় একটু যেহেতু সাহিত্যিক মানুষ, সুন্দর কথা লিখছে। এটা বলে আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।